ভাইকে চিনতে চাই, বড় জোরে দৌড় দিয়ে তার থেকে পালিয়ে যাব। আল্লাহর ওই বান্দা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছেন? জোরে বলেন কয়টা? ওই একটা নেকির জন্য মায়ের কাছে দৌড় দেবে, মায়ের কাছে চলে যাবে। উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও সত্যিকার মুসলমান, একটু ভালো করে বোঝেন। আমি জানি এই কথা আপনি জানেন, একটু ভালো করে বোঝেন। আমি তাফসীর থেকে বলাচ্ছি। একটা নেকির জন্য মায়ের কাছে চলে যাবে, মাকে গিয়ে বলবে, ও মা, ও গো মা, তুমি তো আমাকে দুনিয়ায় বসে অনেক কষ্ট করে লালন পালন করেছো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সবার পরে কষ্ট বেশি শুরু হয়ে গেছে। হঠাৎ করে বমি এসেছে, ভাত খেতে পারো নাই, ঠিক কিনা? 7 মাস 8 মাস যখন হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, মা ভাত নিয়ে বসে আছে। বাবাকে ভাত দিয়েছে, মাকে ভাত দিয়েছে, নিজেও ভাত খাচ্ছে, শ্বশুর শাশুড়িকে খাবার দিয়েছে, ভাত খেতে বসেছে। যেই মা গর্ভধারিণী মা, গর্ভবতী মা, নিজের স্বামীকে যখন খাবার দিয়েছে, ভাত নিজেও খাচ্ছে, মুখের ভিতরে ভাত দেবে, ভাত দিয়েছে 1 লোকমা, অপর আরেকটা লোকমা দেবার আগে তাড়াতাড়ি দৌড়, তাড়াতাড়ি দৌড়, দৌড় দিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। একটু বুঝতে চেষ্টা করুন। মা যখন গর্ভবতী ছিল, বাবাকে খাবার দিল, বাবা সুন্দর খেয়ে গেল। মা হঠাৎ করে আপনার লাথির আঘাত পেয়ে মার ভাত খেতে পারলো না, মা ভাত খেতে পারলো না। মা, প্রাণের মা, গর্ভধারিণী মা ভাত না খেয়ে চলে গেল। মাকে বললেন, ওগো মা, তুমি কতই না কষ্ট করেছো, 10 মাস 10 দিন পর্যন্ত তুমি আমাকে পেটে ধারণ করেছো। বিশাল এক বস্তা, বিশাল এক বস্তা, বিশাল এক প্যাকেটের মতো, বিশাল একটা মালের মতো তুমি তোমার পেটের ভিতরে অনেক বড় বোঝা বহন করেছো। ওগো মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো মা। আমি হয়েছি, দুগ্ধপান করিয়েছো, খাবার রান্না করতেছো, হঠাৎ করে আমি আবার কান্না করেছি, তুমি দৌড় দিয়েছো। মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো গো মা। আজকে আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি। মায়ের হাত পা ধরে কান্নাকাটি শুরু করেছে। প্রথমে কে পালালো? জোরে বলেন, আরো জোরে। এরপরে কে? মা। মাকে যখন ধরতে পারলো, মা আমাকে একটা নেকি দাও। কয়টা নেকি? তাফসীরে এসেছে 1 বছর 2 বছর এইভাবে হাত ধরে। আব্দুল হামিদ ভাই বলেন, আমাদের সোহেল হোসেন আজাদি ভাই বলেন, আমাদের হাসান ভাই, মামুন ভাই, আরিফ ভাই, যার কথা বলেন না কেন, একটা নেকিতে যদি আমরা আটকাই, সেই কিয়ামতের ময়দানে একটা নেকি দেবার মতো কোনো আত্মীয় স্বজন থাকবে না। মা, এত দামি মা, এত মায়াবী মা, সেদিন তার পা ধরে, হাত ধরে কান্নাকাটি করে বলবে, ওগো মা, একটা নেকি দাও। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়। তাফসীরে এসেছে 500 বছর পর্যন্ত মায়ের কাছে সন্তান অনুনয় বিনয় করবে। মা লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলবে, দৌড় দিয়ে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা বলবে, গো কাকে তুই মা বলছিস? কার কাছে নাকি চাচ্ছিস? দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই। কয়টা নাকি? তার জোরে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। মায়ের কাছ থেকে বঞ্চিত হয়ে, ওয়া উম্মিহি ওয়া আবিহি,
থেকে বঞ্চিত হয়ে বাবার কাছে চলে যাবে। বাবার কাছে চলে যাবার পরে বাবার কাছে বলবে, ওগো বাবা, মায়ের কাছে গিয়েছিলাম, একটা নেকির জন্য দেয় নাই। তুমি তো আমার জন্য তোমার জীবনটাকে শেষ করে দিয়েছ, পরিশ্রম করেছ, রক্তকে ঘামে ঝরিয়েছ। বাবা, একটা নেকি দাও, একটা নেকি দাও। বাবারও সেইভাবে করে 100-200 বছর নয়, মায়ের সাথে যেমন 500 বছর পর্যন্ত অনুনয় বিনয় হয়েছে, বাবার সাথেও সেই রকম 500 বছর পর্যন্ত অনুনয় বিনয় করবার পরে বাবা এমন লাথি মারবে, এমন ভাবে পালিয়ে যাবে আর বলবে, তুমি কাকে বাবা বলো? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। يوم لا ينفع مال ولا بنون। সেই কঠিন ময়দানে আপনার কোন সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি, পিতা মাতা কেউ কারো কাজে আসবে। এজন্য রব্বে কারীম সুন্দরভাবে বললেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে দুনিয়ায় বুঝাই দিলেন, গোলাম, সেই কঠিন ময়দানে যারা বিপথে চলে যাবা, যারা বামপন্থে চলে যাবা, যারা বামপন্থী হবা, যারা গুনাহের কাজ করবা, চুরি করবা, ডাকাতি করবা, দুর্নীতি করবা, চাঁদাবাজি করবা, নামাজ পড়বা না, এই বিপদগামী লোকগুলোর জন্য আমি আল্লাহ তাআলা জাহিম নামক দরজাটা যখন খুলে দেব, তুমি দেখতে পাবা আগুন, আগুন দেখতে পাবে, আগুন। সেই আগুনে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কাউকে হেল্প করবে না। ওই আগুন সহ্য করা যাবে না। জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে যেতে চাইবে না। আমাদের আব্দুল হামিদ ভাই, সুহাইল হাসান আজাদ ভাই, ওনারা মসজিদে দেখবেন এশারের সালাতে, ফজরের সালাতে এমন কিরাত পড়ে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। শুনুন, জাহান্নামে যেতে চাইবেন না। আজকে নারী বেপরদায় চলছে। যুবক, তুমি জনমের মতো গান বাজনায় লিপ্ত, আজান দেয় তুমি ঘরে ঘুমিয়ে আছো কিংবা মাঠে খেলতেছো। বাবাজি, আপনি নামাজ পড়ছেন না, আপনি রোজা কাটছেন না, আপনি গুনাহের কাজগুলো করছেন, মিথ্যা কথাগুলো বলছেন, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। সেদিন জাহান্নামে যাবার সময় আপনি তো যেতে চাইবেন না, কিন্তু জাহান্নামের ফেরেশতারা এত নির্দয়, আল্লাহ তাআলা বলছেন, মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। একটু বোঝেন।